যাদের গল্পটা বলবো ছেলেটার নাম হচ্ছে রাইহান কবির, মেয়েটার নাম আমেনা আক্তার মুনমুন। তাদের বাড়ি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা। নারী ছলনাময়ী, বেঈমান, বিশ্বাসঘাতক, এই কথাগুলা না এমনি এমনি আসে নাই। তবে সব নারী এক না। ওই যে যেমন হাতের 5টা আঙ্গুল এক না, তো পৃথিবীতে সব মানুষও এক না। তো কিছু কিছু নারী আছে যারা এত ভালোবাসতে জানে, এত পরিমাণ ভালোবাসে, তো তাদের ভালোবাসাটা খুবই ভয়ঙ্কর হয়, খুবই ছলনাময়ী, বিশ্বাসঘাতকতার মধ্যে তাদের ভালোবাসাটা জন্মায়। তো আজকে এমনই একটা ভালোবাসার গল্প বলবো, যেই ভালোবাসাটাই এত ভালোবাসা ছিল, শেষ পরিণতিটা জানলে আপনার চোখ দিয়েও পানি আসবে। তো আজকে যাদের গল্পটা বলবো ছেলেটার নাম হচ্ছে রাইহান কবির, মেয়েটার নাম আমেনা আক্তার মুনমুন। তাদের বাড়ি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা। তো তাদের রিলেশনটা হয় একটা বিয়েতে যাওয়ার পরে পরিচয় হয়, এরকম ভাবে চলতে থাকে। তারপরে একদিন ছেলেটা মেয়েটার বাড়ির খোঁজ নেই। তো মেয়ের বাড়ির খোঁজ পাওয়ার পরে ছেলে সবসময় মেয়ের বাড়িতে বসে থাকতো, মানে আশেপাশে বসে থাকতো মেয়েটার একটা নজর দেখার জন্য। তো এরকম ভাবে কয়েকদিন যেতে যেতে পরে তাদের একটা রিলেশন হয়, কথাবার্তা হয়। 6 মাস তাদের রিলেশন হয়। তারপর 6 মাস পরে তারা ডিসিশন নেয় যে বিয়ে করবে। দুই ফ্যামিলিতে জানাজানি হয়, মানে জানানো হয়, তারা কেউ মাইনা নিতেছে না। ছেলের ফ্যামিলিও মাইনা নেয় না, মেয়ের ফ্যামিলিও মাইনা নেয় না। তারপর তারা ডিসিশন নিল যে তারা পালায় বিয়ে করবে। তো তারা পালায় বিয়ে করলো, দুজনের ফ্যামিলি থেকে কেউ মাইনা নেয় নাই। তো 3-4 মাস পর ছেলের বাবা তাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা বাবা, যাই করছস তো করছস, বাড়িতে চইলা গেল। ছেলে ফ্যামিলি মাইনা নিল, কিন্তু মেয়ের ফ্যামিলি মাইনা নেয় না। তো এরকম ভাবে অনেকদিন চলতেছিল। 5-6 মাস পরে মেয়ের ফ্যামিলিও এটা মাইনা নেই। তো খুব ভালোভাবে চলতেছে তাদের লাইফ। এরকম ভাবে চলতে চলতে হঠাৎ একদিন মেয়ের মা একটা চক্রান্ত করলো যে মেয়েরে মানে বলবো যে বাড়িতে নেওয়ার জন্য। তো মেয়ের বাড়িতে নিল। মেয়ের বাড়িতে নেওয়ার পরে হচ্ছে ওরে আটকায় রাখছে, রাইখা বলতেছে যে ওই ছেলের সাথে তুই আর সংসার করতে পারবি না, তোর এখনই ডিভোর্স দিতে হইব। তো মেয়ের অনেক জোর করতেছিল। তো ছেলেটা হচ্ছে ঢাকায় জব করতো। তখন ছেলেটারে জানানো হইলো যে আমার আম্মা তো এরকম জোর করতেছে যে ইয়ে করার জন্য, তোমার ডিভোর্স দেওয়ার জন্য। তো ছেলেটা অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে যে তুমি ডিভোর্স দিও না। পরে তৎকালীন ছেলেটা, তার একটা ভাই ছিল কমিশনার, তার সাথে পরামর্শ নিল। তো তার কাছে ফোন দেওয়ার পরে কমিশনার বলল যে আচ্ছা এই অবস্থায় কি করবি, ওরে বল কোনো রকমের ডিভোর্সের চাইন দিয়া, মানে কোনো রকমের জানে ওর মা বাবারে বুঝাই যে আচ্ছা তোর সাথে সম্পর্ক রাখবো না, তোরে ডিভোর্স দিয়া দিব। রাইহান আমেনাকে বলতেছে যে তুমি ডিভোর্স দিয়া তুমি কোনো রকমে বের হইবা, পরে আমি তোমারে নিয়ে আসবো। ছেলে তারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মেয়ের ফ্যামিলির সাথে আর কোনো রকম সম্পর্ক রাখে না তারা। তারপরে মেয়ের ফ্যামিলি আইসা মাপটাপ চাইতেছে যে আমার ভুল হয়েছে, এরকম আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন, আমরা জানতাম না আমাদের মেয়ে যে ওই ছেলেরে অনেক ভালোবাসে। তারা আবার এক হয়ে গেল। খুব ভালোভাবে দুই ফ্যামিলিও ভালোভাবে চলতেছিল তাদের দিনকাল। পরে একদিন প্রায় 7 মাস পরে, আবার 7 মাস পরে মেয়েরে বলছে যে তোমার খালার বাড়িতে তোমার নিয়ে বেড়াতে যাব। তো মেয়ে গেল। তারপরে ওইখানেও সেম কাজটা করলো যে ডিভোর্স দিতে হইব। তাদের একটাই প্যারা, মানে মেয়ের ফ্যামিলির একটাই প্যারা যে ওই ছেলের সাথে তার কোনো রকমের সম্পর্ক রাখবো না। তো মেয়ের মার ইচ্ছা ছিল যে সরকারি জব করে ছেলে দেখে বিয়ে দিবে। মানে এখনকার যুগের প্রত্যেকটা ফ্যামিলির ইন্টারেস্ট, মানে তার মেয়েকে বিয়ে দিবে সরকারি জব করে এরকম ছেলের কাছে। তারপরে মেয়ের ডিভোর্স দেওয়ার জন্য অনেক প্যারা দিতেছিল, কিন্তু মেয়ে ডিভোর্স করতেছিল না। তারপর আবার ছেলের ফোন দিল। তো ওইখান থেকে হচ্ছে লোকটুক বন্ধু বান্ধব নিয়ে উদ্ধার করে নিয়ে আসছে। তারপরে আর কোনো প্রকার যোগাযোগ রাখে না মেয়ের ফ্যামিলির সাথে। এরকম ভাবে চলতে অনেক দিন চলে। আর মেয়ে হয়েছে তখন এসএসসি পরীক্ষা দিবে। তার ফ্যামিলি আবার আইসা হাতে পায়ে ধরতেছে ছেলের কাছে, ছেলের ফ্যামিলির কাছে, যে আমাদের ভুল হয়ে গেছে, আর এরকম করব না, মাফ করে দেন। তো এই যে মানুষের একটা রাগ গুসা এরকম 2-3 দিন পরে কিন্তু মানে শেষ হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে 7-8 মাস হয়ে গেছে, তারা এটা ভুলে গেছে। তারপরে মেয়েরে দিল বাড়িতে যাওয়ার জন্য। মেয়ে হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে। তো এসএসসি পরীক্ষার জন্য গেল। যার পরে পরীক্ষা চলতেছে, খুব ভালোই চলতেছে। তখন না ছেলেটারে কেমন জানি ইগনোর করতে শুরু করলো। মানে তখন হয়েছে মেয়েটা তার খালাতো ভাইয়ের সাথে রিলেশনে জড়িত হয়ে গেছে। আর এটা কিন্তু তার মাই এটা ব্যবস্থা করে দিছে তার খালাতো ভাইয়ের সাথে কথা বলার জন্য। তো কথা বলতে বলতে খালাতো ভাইয়ের প্রতি আসক্ত হয়ে গেছে।
প্রেমে পড়ে গেছে। তো এটা হচ্ছে ছেলেটা জানতে পারে পরীক্ষার মাঝখানে কেমনে জানতে পারে, তার মা একদিন ফোন ধরে বলতেছে যে আমার মেয়ে পরীক্ষা ভালো করে দিতে পারতেছে না, তুমি এত পরিমাণে কথা কও, সারাদিনই কথা কও, আমার মেয়ের সাথে পড়তে বসতে পারে না। তখন ছেলেটা ফোন কাইটা দিয়া ভাবতেছিল, আচ্ছা আমি তো সারাদিনে 1 মিনিট কথা বলি, যে কি করতেছে, খাইছে কিনা, এরকম সারাদিন কথা বলে। ছেলেটার একটা সন্দেহ লাগতে শুরু করলো। আস্তে 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 জানতে জানতে সে জানতে পারলো যে তার খালাতো ভাইয়ের সাথে মানে রিলেশনে জড়ায় গেছে তার বউ। ছেলেটা কিছু বলে না, পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা যখন শেষ পরীক্ষাতে ছেলেটা হলে দাঁড়ায় ছিল। পরীক্ষা শেষে এই হল থেকে মেয়েরে নিয়ে আসছে বাড়িতে, আর বাপের বাড়িতে দেয় নাই। এই যে মেয়েটা তো অ্যাডিক্টেড হয়ে গেছে ছেলেটার প্রতি, মানে তার খালাতো ভাইয়ের প্রতি। তো তার খালাতো ভাইয়ের সাথে কথা বলতে পারে না, তার হাজবেন্ড বাড়িতে থাকে। তখন একটা মানে পাগলামি করতে শুরু করতো আর কি, একটু ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি করতো, ঝগড়া করতো, হাত কাইটা ফেলাইতো, বলতো যে আত্মহত্যা করে ফেলবে, এই সেই, মানে অনেক ধরনের প্যারা দিত। তো একদিন হয়েছে খালাতো ভাইয়ের সাথে ফোনে কথা বলতে যায় ছেলের বোনে দেখে ফেলে আর কি, রায়হানের বোনে। তো রায়হানের বোন একদিন রায়হানকে বলতেছে যে ভাই, ভাবি তো এরকম এক ছেলের সাথে কথা বলে তার খালাতো ভাইয়ের সাথে। তো ছেলে তো আগেই জানতো, রায়হান তো আগেই জানতো, কিন্তু তার বোনরে বুঝতে দেয় নাই। তো এরকম ভাবে চলতেছিল। সে চাইতো যে ও তো আমার অনেক ভালোবাসে, ও আমার অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, সে এরকমটা করতে পারে না, হয়তো বা কথা বলতে সে ঠিক হয়ে যাবো। তো এরকম ভাবে অনেকদিন যাইতে যে মেয়েটা আরো বেশি আসক্ত হয়ে যায় তার খালাতো ভাইয়ের প্রতি। কোনো মতেই ওই ছেলেরে ভুলতে পারতেছিল না, আর অলওয়েজ সংসারের মধ্যে ঝগড়া লাগেই থাকতো। এরকম ভাবে থাকতে থাকতে একদিন মেয়ের মা ফোন দিয়ে বললো যে ওরে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াইতে দাও, তাইলে দেখবা ও ঠিক হয়ে যাবো। তখন ছেলেটা ভাবলো এত পাগলামি করতেছে, আচ্ছা যাক, বাড়িতে যাক, যাওয়ার পরে ঠিক হয়ে যাবো না। তো বাড়িতে গেছে, যাওয়ার পরে কোনো কথা নাই। বাড়িতে যাওয়ার পরে ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ করে না, কোনো কথা বলে না, ফোন দিলে ফোন রিসিভ করে না। তো একদিন হচ্ছে ও ডিভোর্সে সাইন দিয়ে দেয়। দেওয়ার পরে ছেলেরে ফোন না দিয়া দিছে ছেলের ধুলা ভাইয়ের কাছে ফোন দিয়ে বলতেছে যে আমি আপনার শালারে ডিভোর্স দিয়ে দিছি, ওর একটু জানায় দিয়েন। তখন তার দুলা ভাই তার শালারে মানে তার কাছে নিল, নেওয়ার পরে বুঝায় টুঝায় বলতেছে এরকম। তখন ছেলেটা কি বলবো ভাই, এই সিচুয়েশনে এত পরিমাণে ভালোবাসতো, তখন মাথার মধ্যে মনে হয়েছে যে আসমান ভাঙ্গা পড়ছে, ভাই পুরাই ভাই পাগল হয়ে গেছিল যে কারে ভালোবাসছে, এত ভালোবাসার পরে মানুষটা ডিভোর্স দিয়াই দিল। যখন ফোন দিল ছেলেটা, অনেকগুলো ফোন দিতেছে, পরে এক পর্যায়ে ফোন ধরছে মেয়েটা। ধরার পরে বলতেছে যে তুমি আমার মা বাবার 200 না, এখনকার ডিভোর্সটা আমি নিজে থেকেই দিছি, যে আমি তোমার সাথে সম্পর্কটা রাখতে পারবো না, এই সেই এগুলা বলে রাইখা দিছে, আর ফোন ধরে নাই। তারপরে অনেক পাগলামি করতো ছেলেটা। তারপরে মেয়েটারে ফিরায় আনতে পারতো না, অলওয়েজ ফোন দিত, বাড়িতে যায় বসে থাকতো। তারপরেও মেয়েটা আসতে চাইতো না, কারণ তার তো রিলেশন হয়ে গেছে তার খালাতো ভাইয়ের সাথে। এই জন্যই বলি নারী চলনাময়ী, আসলে এক পুরুষ আসক্ত থাকতে পারে না। পরে একদিন মেয়ের একটা বান্ধবী ছিল, ও ছেলেটারে একটা টিকটকে কমেন্ট করে বলতেছিল, মানে টিকটকে ইনবক্সে বলতেছিল সবকিছু, যে ভাইয়া আপনি ওরে তো বিয়ে করছেন, মুনমুনকে বিয়ে করছেন, এই জন্য আপনাকে কিছু বলি নাই, কিন্তু আজকে কথাটি বলতে হচ্ছে কারণ আপনি অনেকটা কষ্ট পাইতেছেন, আপনার সান্ত্বনা হইব আমার এই কথাগুলাতে। পরে বলতেছে যে ভাইয়া মুনমুন আসলে বেশ একটা ভালো মেয়ে না, ও মানে অনেক ছেলেদের সাথে সম্পর্কে জড়িত ছিল, এলাকার অনেক ছেলেদের সাথেই মানে ও রিলেশন করতো, তো ও বেশ একটা ভালো না। তো ভাইয়া আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনারে আল্লাহ হয়তো ভালোবাসতো, এই জন্য হয়তো এরকম একটা মেয়ের কাছ থেকে আপনারা এত তাড়াতাড়ি সরাইয়া দিছে। যাই হোক, আপনাদের অনেক বছরের সম্পর্ক হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তারপরেও ভাই আপনি ওরে ভুইলা থাকার চেষ্টা করেন, ও বেশি একটা ভালো না। তো এই কথাটা শোনার পরে ও অনেক জায়গা থেকে শুনতো যে মেয়েটা ভালো না, এই কথাটা শুনছে। আসলে আমি সবসময় একটা কথা বলি না, শুরুতে একটা কথা বলছি না, যে নারী চলনাময়ী, বেঈমান, বিশ্বাসঘাতক, প্রমাণ পাইছেন? আসলে সব নারী না, কিন্তু কিছু কিছু নারী, এদের মতো নারী ভালোবাসতো, অনেক ভালোবাসতো, ছেলেটাও ভালোবাসতো, মেয়েটাও ভালোবাসতো, তারা বিয়ে অবধি করছে। যখন ছেলেটা হচ্ছে পড়াশোনা করতো, কোনো কাজ টাজ করতো না, মেয়েটারে বলতো যে দেখো বিয়ে করলে তোমার কি খাওয়াবো, তখন মেয়েটা বলতো তুমি যদি আমার গাছ তলায় রাখো আমি গাছ তলায় থাকতে পারবো, তুমি যা খাইবে আমি তাই খাইতে পারবো, তুমি যদি উপোস থাকো আমিও উপোস থাকবো। তো এরকম কথা বলেও মেয়েরা ছেলেদের সাথে ছলনা করে, আর এটা বাস্তব প্রমাণ হচ্ছে এই গল্পটা।